হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা রেসিপি শেয়ার করব। ইয়েস, পাঙ্গাস মাছের রেসিপি। অনেকেই বলতে পারেন পাঙ্গাস মাছ খাওয়া যাবে না, অনেক বেশি গন্ধ। তাই জন্য আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একদম মাংসের স্বাদকেও হার মানাবে। এই যে দেখেন, পাঙ্গাস মাছগুলোকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাছগুলোর সাথে আমি সামান্য হলুদ, মরিচ, লবণ অ্যান্ড কালো গোলমরিচের গুঁড়া যেটা আছে ওটা মিক্স করে নিয়েছি। মিক্স করে ভালো করে ভেজে নেব। আপনারা ভালো করে ওয়াশ করে মাছটাকে দেন একটু ম্যারিনেট করে রাখতে পারেন, আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আর যাদের মাছটা একটু গন্ধ থাকবে তারা লবণ দিয়ে ওয়াশ করার পরে লেবু অ্যান্ড হলুদের গুঁড়ো দিয়ে পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখলে আসলে এটার গন্ধটা দূর হয়ে যাবে। অ্যান্ড দেখেন, মাছগুলোকে আমি একদম মুড়মুড়ে করে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে মাছগুলো এত মচমচে হয়েছে ভাজার সময়। অ্যান্ড মাছগুলো ভাজার পরে দেখেন আমি প্যানে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা আর একটু বেশি পরিমাণে নিতে পারেন, কিন্তু আমার এখানে একটু থেতো করা পেঁয়াজ ছিল, যার জন্য আমি একটু অল্প পরিমাণে নিয়েছি। অ্যান্ড এখানে টিপস হচ্ছে আপনাকে পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আজকের যে মাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই মাছটার একদম মাংসের মতো টেস্ট হবে। দেখেন আমি সব কিছু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি এখানে আদা, রসুন, দেন জিরা আর সরিষা পেস্ট দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, কারণ এটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। অ্যান্ড দেখেন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে দেন আমি শুকনো মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। অ্যান্ড সাথে দেখেন আলুটাও চলে গেছে, আলুটা আমি উঠিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড টমেটোটা আগে দিয়ে দিয়েছি, আমি একটা টমেটো এখানে ইউজ করেছি। আপনারা যতটুকু গ্রেভি আসলে পছন্দ করেন সেই অনুযায়ী টমেটোটা দিতে পারেন। অ্যান্ড এখানে তো অবশ্যই আপনাকে গরম মশলা অ্যাড করতে হবে, এটা তো স্কিপ করা যাবে না। আমি আপনাদেরকে যেরকমভাবে আজকের রান্নাটা দেখাচ্ছি, আপনারা যদি বাসায় সেম প্রসেস মেনে ট্রাই করেন, ট্রাস্ট মি, এটা এত 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 বেশি টেস্ট হয়। আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন কি না আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আর বাসায় যে পাঙ্গাস মাছ খায় না সেও একদম প্রেমে পড়ে যাবে এই মাছের, এই অবস্থা। আর সে কোনোভাবেই বুঝতে পারবে না এটা আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন। অ্যান্ড দেখেন আমি মশলাগুলোকে হলুদ, মরিচ, দেন ধনিয়া অ্যাড করেছি সাথে, দিয়ে একটু কষিয়ে নিব। সুন্দর করে একটু কষিয়ে নিব, ঢেকে ঢেকে একটু কষাবো, কারণ এখানে যে টমেটোগুলো আছে সেটা যাতে একদম গলে যায় আর কি, যাতে গ্রেভিটা একটু ভালো হয়, যার জন্য একটু বেশি করে কষাবো আমি। অ্যান্ড এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কষানোটা খুব ভালো হয়। অ্যান্ড আমার যে মশলাগুলো আছে সেগুলো খুব সফট হয়ে যায় আর কি। এটা থেকে এত সুন্দর অ্যারোমা আসতেছে এখনই, কি বলবো আপনাকে, মনে হচ্ছে আমি বাসায় মাংস রান্না করতেছি, যেহেতু এখানে মাংস রান্নার অলমোস্ট সব ধরনের মশলা ইউজ করা হয়েছে। অ্যান্ড দেখেন আমি লবণটাও অ্যাড করে নিচ্ছি। লবণটা আমি অ্যাড করতে মনে নাই, আমি প্রায় লবণ অ্যাড করতে ভুলে যাই, আমি রাঁধুনি, কথা বলতে বলতে লবণের কথা ভুলে যাই। অ্যান্ড দেখেন আমি আলুটাকেও কিউব করে কেটে নিয়েছিলাম। আমি মাছের যে সাইজটা ছিল সেম সাইজে আমি আলুগুলো দিয়েছি। আপনার বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে এই মাছের তরকারিটা। আপনি জাস্ট একদিন রান্না করে দেখেন বাসায়, অসম্ভব লেভেলের টেস্ট হয়। অ্যান্ড আমি আলুগুলোকে একটু কষিয়ে নিব, ভালো করে একটু কষিয়ে নিব, যার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। মাঝখানে একটু ঢাকনাটা তুলে দেখতেছিলাম কতটুকু কষানো হয়েছে। অ্যান্ড মোটামুটি 7-8 মিনিট ধরে আমি আলুগুলোকে কষিয়ে নিব। অ্যান্ড এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছিলাম, ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। অ্যান্ড দেখেন অলমোস্ট কিন্তু আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছ ভেজে রেখেছিলাম ওই মাছগুলোকে দিয়ে দিব। দেখেন মাছগুলো কেমন কালার হয়েছে, একদম মনে হচ্ছে বারবিকিউ স্টাইলের ভাজা হয়েছে, বারবিকিউ একটা কালার আসতেছে মাছ থেকে। অ্যান্ড দেখেন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম, উল্টে পাল্টে নিয়ে একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেবো না। আসলে এটা ঝুল খেতে ভালো লাগে না, যেহেতু পাঙ্গাস মাছ, সেক্ষেত্রে এটা ঝুল আসলে ভালো লাগবে না। আমি অল্প একটু পানি যার জন্য দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেন একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি এইটাকে আবার সুন্দর করে ঢেকে দিব। দেখেন আমি ঢেকে দিয়েছি। এই পর্যায়ে দেখেন জাস্ট লুক এট দিস কালার। তরকারিটা কিন্তু এখনো হয়নি, আমি এটা আবারও ঢেকে দিব, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কতটা সুন্দর এসেছে। এখনই কিন্তু এটা খাওয়া যাবে, বাট এটা যার যার পছন্দ। আমি আরেকটু চাচ্ছি যে কমে যাক, যেহেতু পাঙ্গাস মাছ। এই যে দেখেন জাস্ট লুক অ্যাট দিস কালার, এটা জাস্ট দেখেন উপরের থেকে তেলগুলো সুন্দর করে ভেসে গেছে। অ্যান্ড দেখেন এটার কালারটা, এটা মনে হচ্ছে পুরো মাংসের মতন হয়েছে। আর এটার থেকে পাঙ্গাস মাছের কোনো ফ্লেভারে আসতেছিল না, শুধু মাংসের ফ্লেভার আসতেছিল এটা থেকে। জাস্ট দেখেন এটার কালারটা কত 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 সুন্দর আসছে, খেতেও কিন্তু এটা
সেই লেভেলের টেস্ট ছিল। জাস্ট আমি বলতেছিলাম আর বলতে বলতে দেখেন আমি ভাত নিয়ে চলে আসছি, যদিও ভাতটা অনেক গরম ছিল, আমি হাতে ধরতে পারতেছিলাম না। খেতে অসম্ভব লেভেলের টেস্ট হচ্ছিল। আর দেখেন মাছের পিসগুলো মনে হচ্ছে এক একটা মাংসের টুকরো, মনে হচ্ছে একদম গরুর মাংসের টুকরো। আপনার এই মাছের রেসিপিটা আপনার গরুর মাংসের টেস্টকেও হার মানাবে, আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব অসম্ভব লেভেলের টেস্ট ছিল। আর জাস্ট দেখেন, আমি কিন্তু অল্প একটু নিয়েছিলাম, ভাতও অল্প নিয়েছি, জাস্ট টেস্ট করার জন্য কেমন হয়েছে, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক 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 বেশি টেস্ট হয় এটা।